হ্যালো, আমি সোমা। গৃহিণীর এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম। কারণ ঘুম থেকে উঠেছি এখন। তাও এখন তোমার বাজে ওই 10টা মতো। রাই কিন্তু সকালে অফিস চলে গেছে। ওর আজকে ৮টা থেকে শিফট ছিল। ওর এমনি সাধারণত ৯টা থেকে থাকে, সেখানে ৮টা থেকে ছিল। এর জন্য ও আজকে আরও সকালে বেরিয়েছে। আর সকালে আজকে রান্নাও করা হয়নি। কারণ ও অত সকালে খাবে না বলেছে। তার জন্য ওকে দিয়ে দিয়েছিলাম টিফিনে পরোটা আর চিকেন মাঞ্চুরিয়ান। না গো, চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু সকালে বানাইনি, করেছিলাম কালকে রাত্রিবেলায়। সেটাই দিয়ে দিয়েছি ওকে। আজকে আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কি করে যে ঠান্ডা লাগলো বুঝতে পারলাম না। তবে খুব ঠান্ডা লেগেছে। ঘাড়টার প্রচণ্ড ব্যথা। আর জানো তো, তোমরা এই জিনিসটা আমাকে বলবে তো। আমি না সঠিক জানি না যে ঘাড় ব্যথা হলে পরে ঘাড় ব্যথা থেকে কি কখনো মাথা ঘোরাতে পারে। আমার না কোনোদিনই মাথা ঘোরায় না। কিন্তু দেখছি ঘাড় ব্যথা হলে পরেই তখন মাথা ঘোরাচ্ছে। আর কি অল্প, খুব বেশি না, অল্প। তা সেটা কি ঘাড় ব্যথার কারণে? আমার না সঠিক জানা নেই। জানা থাকলে তোমাদের একটু বলো তো কমেন্টে। আর ওয়েদারটা তো এখন খুবই বাজে। এই বৃষ্টি হচ্ছে, এই গরম, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। আর এই করেই শরীর খারাপটা হচ্ছে। রাই তাড়াতাড়ি আজকে চলে যাওয়াতে আজ আর ব্যায়াম করিনি। ভাবলাম অনেক দিন হয়েছে, একটু ঘুমাই না। আর দেখবে, রাতের ঘুমের থেকেও সকালের ঘুমটা যে কি আরামদায়ক হয়, বাবা, যারা ঘুমাতে ভালোবাসে তারাই একমাত্র জানে। আর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। আর ব্যাস, ব্যায়াম ট্যায়াম সব মাথায় উঠে গেছে। ঘুম থেকে উঠে দেখছি 10টা বাজে। তাড়াতাড়ি করে তারপরে বিছানাপত্র সব তুলে নিলাম। তারপরে এই যে এখন কি খাবো সেটা চিন্তা করতে করতে ভাবলাম আজকে তো রান্নাই করিনি। এখন কি খাবো, টিফিন কি বানাবো? তা ঘরে একটা ম্যাগি ছিল। তার জন্য ভাবলাম আজকে সকালের টিফিনে ম্যাগিটাই খেয়ে নিই। তার আগে একটু ওই জুসটা খেয়ে নিলাম। আর গরম জল দিয়ে এখন খাচ্ছি, জানো তো। ঠান্ডা জল দিয়ে এখন আর খাই না। প্রচণ্ড গরমে ঠান্ডা জল দিয়ে খেতাম। তাই এখন আর প্রচণ্ড গরমটা নেই বলে তার জন্য ওই গরম জল দিয়েই খাচ্ছি। আর এই যে আমার ম্যাগি একদম রেডি হয়ে এসেছে। তোমার নাবানোর আগে একটু লেবু দিয়ে নিলাম। আর দেখো তো ম্যাগিটা কেমন সুন্দর হয়েছে। বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইভাবে ম্যাগি বানালে তো আমার আরোই ভালো লাগে। চলো এবারে ম্যাগিটা খেয়ে নিই। তার আগে দেখাই রান্নাঘরের পরিস্থিতি। আজকে একদম ঠিক করেই রেখেছিলাম। আজকে না, কালকে রাত্রিবেলাতেই যখন ও আমাকে এসে বলেছে যে শিফট চেঞ্জ হয়েছে, তখনই আমি বুঝেছি যে আমি কালকে ঘুমাবই। এবার রান্নাঘর যেমন খুশি তেমন পড়ে থাক, আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। রাই যখন বেরিয়েছে তখন তো ওকে পরোটা করে দিয়েছিলাম। তার জন্য রান্নাঘরটা পুরো এলোমেলো। তারপর ও কিছু খাবে না বলেছে, এর জন্য একটু জল বিস্কুট খেয়েছে শুধু, আর কিছুই খায়নি। তার রান্নাঘরটা ওরকম এলোমেলোই পড়েছিল। ওইভাবেই এসে আমি শুয়ে পড়েছিলাম যে ঘুম থেকে উঠে তারপর সমস্ত কাজ করব। আর এইভাবে একদিন ম্যাগিটা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ। আর কাজ তো সারাক্ষণ পড়েই থাকে, তাই না? সংসারের কাজের তো শেষ নেই। তার ফাঁকে নিজের ভালো লাগা জিনিসগুলোও তো করতে হয়, বলো। এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রত্যেক দিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একটুখানি পরপর বৃষ্টি, একটুখানি পরপর রোদ, এরকমই চলছে। যেহেতু এখন বর্ষাকাল। আর জানো তো, জামা কাপড় কিছুই শোকাচ্ছে না। আজকের জামা কাপড় কালকে, কালকের জামা কাপড় পরশু, এইভাবে শোকাচ্ছে। এইগুলো কালকের জামা কাপড়, রায়ের আর আমার। সেগুলো সকালবেলাতেই শুকিয়ে যায়। তা সকালবেলা এনেই ভাঁজ করে রেখে দিই আবার জাগা মতো। আজকে আরও রান্নার চাপ নেই বলেই ঘুমিয়েছিলাম। কালকে রান্না করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। আর চিকেন মাঞ্চুরিয়ানটা অনেক দিন ধরেই রাই খেতে চাইছিল। আগে জানো তো করতে একটুও ভালো লাগতো না। কেন বলো তো?
চিকেন মাঞ্চুরিয়ানে যেই ভেজিটেবলসগুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু হেভি কুচাতে হয় আর কি, ছোট ছোট করে কাটতে হয়। তা সেগুলো কাটতে ভীষণ ধৈর্যের প্রয়োজন। আর আমি না একদম ওরকম ধৈর্যের কাজ করতে পারি না অনেকক্ষণ সময় ধরে। তাড়াহুড়ো করে কাজ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো, সেটাই আমার ভালো লাগে। তা ওই চপারটা কেনার পর থেকে এই জিনিসটা খুব সুবিধা হয়েছে। বাঁধাকপি বলো, গাজর, তারপর বিনস যাই কোচাতে হোক না কেন ওইটার মধ্যে দিয়ে আর কি ১ নিমেষের মধ্যে অনেকটাই কোচানো হয়ে যায়। আর আমাদের দুজনের মানুষের মতো একদম পারফেক্ট হয়। তা কালকে বাঁধাকপি দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান করেছিলাম। বাঁধাকপি, পেঁয়াজ আর মাংস দিয়ে। আর বলতে পারো এটা আমার একটা আর কি রেসিপি। হয় ভেজ মাঞ্চুরিয়ান হয়, নয় চিকেন মাঞ্চুরিয়ান হয়। আমি ভেজ, চিকেন দুটো একসাথে মিশিয়ে মাঞ্চুরিয়ান করেছি। খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো হয়েছে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রেসিপি তো চিকেন মাঞ্চুরিয়ান আর হলো চিলি চিকেনের প্রায় একই, একটু এদিক ওদিক। তার জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই ধরনের রান্না করতে তো একটু দেরি হয়, এর জন্য সকালবেলা টাইম হয় না এইগুলো রান্না করার। ওই ভাজতেই তো গোল গোল করে বড়ার মতো ভাজতেই তো অনেকটা সময় লেগে যায়। আর এমনি করতে খুব একটা সময় লাগে না, কিন্তু ওই বড়ার মতো ভাজতেই অনেকটা সময় লেগে যায়। তার জন্য ওই রাত্রিবেলাতেই করেছিলাম। আর চিকেন মাঞ্চুরিয়ান বলো, চিলি চিকেন বলো, এইগুলো করে রেখে দিয়ে তারপরে অনেকক্ষণ পর খেলে পরে খেতে বেশি ভালো লাগে। রান্না করে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু তার টেস্টটা লাগে না, কারণ ওই ভেতরে গ্রেভিটা তো ঢোকে না, এর জন্য খুব একটা বেশি ভালো লাগে না। এগুলো যত দেরি করে খাবে তত খেতে টেস্ট হয়, এর জন্য আরও বেশি রাত্রেবেলায় করেছিলাম। আর জানি সকালে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করব, রান্নার চাপ নেই, আর নিজের জন্য দুটো ভাত করে নেব গরম গরম খাবার আগে ঠিক। তার জন্য আর কাজের চাপ ছিল না বলে নিশ্চিন্তে একটা ঘুম লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। বোতলে জল ছিল না, সেইগুলো সব কটা বোতলে জল ভরে নিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এরপরে স্নানে চলে যাব। এই তো কাজ সংসারে প্রতিদিন টুকিটাকি এদিক ওদিক করেই কাজ থাকে। আর এমনি তো গ্রামের বাড়ির মতো ফ্ল্যাট বাড়িতে কিন্তু অত বেশি কাজ থাকে না, কাজটা তুলনামূলক একটু কমই থাকে। আর জানো তো ওই সেদিন যে বাজারে গেছিলাম মাংসটা এনেছিলাম না, ওখান থেকে সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম যে কিছু একটা বানাবো, চিকেন ভর্তা হোক বা কিছু একটা বানাবো। তা দেখলাম যে চিকেন মাঞ্চুরিয়ানটা অনেকদিন খাওয়া হয় না, তার জন্য সেটাই করলাম। অল্প চিকেনে সবজি দিয়ে বেশ ভালো যে রান্নাটা হয়েছে, বেশ খেতেও ভালো লেগেছে। আর দেখো আজকে গাছে আমার একটাই টগর ফুল ফুটেছে। গাছে কড়িতে অনেক আছে কড়ি, কিন্তু ফুল দেখছি না, ফুল এই একটাই দেখছি, আর নেই ফুল। চলো এটাই গোপালের চরণে দিয়ে দেবো। এই দেখো, তোমাদের তো দেখানোই হয়নি, এই যে এই বলগুলো ভাজতেই অনেকটা সময় লেগে যায়, তার জন্যই রান্নাটা করতে দেরি হয়। কিছুটা খাওয়া হয়েছে, রাইকে দিয়ে পাঠিয়েছি কিছুটা, ও পরোটার সাথে নিয়ে গেছে। আর এই যে এতটা রয়েছে এখনো পর্যন্ত, এটা এখন আমি দুপুরবেলায় খাবো, আর রাতেও কিন্তু এটা দিয়ে আমাদের খাবার খাওয়া হয়ে যাবে। সব সময় তো এইসব ধরনের জিনিস করা হয় না, এর জন্য যখনই এই ধরনের জিনিস করা হয় একটুখানি বেশি করে করি, যাতে মন ভরে খাওয়া যায়। পুজো দিয়ে আমি ভাত বসিয়েছিলাম, আর এখন গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে এই মাঞ্চুরিয়ানটা গরম করে নিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এটা একটু গরম না করলে খাওয়া যাবে না, তাই একটু গরম করে নিয়েছি গরম ভাত, আর সাথে চিকেন মাঞ্চুরিয়ান গরম গরম। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর জানো তো এর সাথে রুটি পরোটাই ভালো লাগে, কিন্তু মাংসের যে কোনো আইটেম আমার ভাত দিয়ে খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। আর আমি একটু ভাত খেতে ভালোবাসি, তো এর জন্য আমার কোনো কিছুতেই আর অসুবিধা হয় না। আর দেখো তো মাঞ্চুরিয়ানটা দেখতে কেমন হয়েছে, আর দেখে বেশ ভালো লাগছে না, কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছিল। চলো এবারে খাবারটা খেয়ে নিই। আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি একসময় তোমাদের এই রেসিপিটা দেখাবো। চলো এবারে ভাতটা খেয়ে নিই, গরম গরম ভাত গন্ধেই যেন খিদেটা দ্বিগুণ পেয়ে যাচ্ছে। এত সুন্দর খাবার যদি দুপুরের খাবারের পাতে থেকে অন্য কিছু লাগে বলো। রাই অফিস থেকে আসার সময় নিয়ে আসলো আমার জন্য একটা ড্রেস।
কোনো উপলক্ষ ছাড়া, তাই তো? কি ঢং! আর দেখি তোর হাতেরটা দেখা। আর ওর জন্য এনেছে একটা ব্রেসলেট। আমার ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছে, দেখ। আমি যেটা তোমার জন্য আনি সেটা তো তোমার কোনো না না, ওটাও সুন্দর, এই ব্রেসলেটটা খুব সুন্দর হয়েছে। তবে আমি সব সময় তো চুড়ি পরি না, এই ব্রেসলেট একটা হলে ভালো হয়। এরপরে আমাকে একটা ব্রেসলেট এনে দিবি? না। শয়তান। আর দেখো এইটা এনেছে কট সেটটা, একটুখানি ধরে দেখা রাই। হ্যাঁ পরে দেখাবো, তুই একটু ধর। এই কট সেটটা নিয়ে এসছে, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা কট সেটের, কিন্তু দেখলাম আজকে ও নিয়ে আসলো। ভালোই লাগছে বলো কালারটা? আমার চয়েস ভালো। এটা হলো প্যান্টটা। কাপড়টাও ভালো। কাপড়টাও ভালো। আমার একটা পছন্দ হয়েছিল, সেটা আমি করে রেখেছিলাম, উইশ লিস্টে রেখেছিলাম, সেটা মানে দেখেছে না কি কে জানে। ও নাহলে কট সেট তো আনার কথা ছিল না, কিছুই আনার কথা ছিল না, হঠাৎই নিয়ে এসেছে। কিন্তু বেশ সুন্দর, সুন্দর হয়েছে। পুরান জামাটা কোথা দিয়ে নিয়ে এসেছে? না না, হট করে যখন বের করেছে না তখন কেমন পুরনো পুরনো লাগছিল, তারপর দেখলাম না না বেশ সুন্দর। কেমন হয়েছে বলো? আমি একটু পরে আসি, পরে এসে দেখাই তোমাদেরকে। নতুন জামা তো পরে নিতে ইচ্ছা করছে আমার এখনই, মনে হচ্ছে একটু বড় হবে, তাই নিনজা টেকনিক এটা এখন এইভাবে ফিটিংস করে নিচ্ছে। আর এই যে একটা বেল্ট আছে, বেল্ট দিয়েছে, কিন্তু বলো এই যে বেল্ট লাগিয়ে দেখো কিরকম লাগছে দেখতে। অনেকে নাকি বেল্ট দিয়ে পরে, অনেকে পরে পড়ুক, কিন্তু আমার ভালো লাগে না। দেখো আমি কি এখন ক্যারাটা করতে যাবো? এই বেলটা তখনই পরবো যখন রায়ের প্রতি অ্যাকশন নেবো, তারপর ক্যারাটা করবো। এটা করে আমার বেলটা খুলে দিয়েছে, আমার ভালো লাগছে না, আমি সাইডে একটু চাপিয়ে নেবো, খাপিয়ে নেবো, তাহলে পুরো ফিটিংস হয়ে যাচ্ছে। আর কেমন লাগছে বলো তো? পুরো দেখা যাচ্ছে রাই? ভালোই এনেছে ড্রেসটা, তাই না বলো? এরপরে আরেকটা ড্রেসও এনে দেবে আমাকে, ব্ল্যাকের মধ্যে। আচ্ছা। হ্যাঁ রাই এনে দেবে, রাই শুধু শুনে রাখে, পরে ঠিক এনে দেয়, বলে আনবো না ঠিক এনে দেয়। আমি ভাবছিলাম লং গাউন আনবো না এটা আনবো, তাই বললাম এই কট সেট করছে, লং গাউন তো পরেছে। কারণ হলো লং গাউন আনলে কোথায় কবে যাব তবে পরবো, তাই না? এখন তো আগে যাও বেরোতাম, এখন পুরোই বেরোনো বন্ধ। চলো বন্ধু, এখন এটা খুলে রাখি, কবে আবার কোথায় যাব ঠিক নেই, তখন পরবো। আর হলো এখন রুটি করা বাকি আছে, এখনো রুটি করবো। হ্যাঁ সেরকম দেরি করে আসলি আমাকে তুই জানালি না, আমি চিন্তা করছি। বাড়িতে আসার পর গেট, এই যে খুললাম গেট, তারপরে তো দেয়াল, তো এর 1.5 হাত পরে দেয়াল, তখনই ঠাস, আরে পুরে ঠাস করে দেবো। আচ্ছা, কুন্ঠু গেল। তারপর তোমার কোমরে ব্যথা হবে না? কেন? আমি তো ব্যায়াম করি, আমার আবার কোমরে ব্যথা হবে কেন? আমি কি নাচ করছি? মনে হচ্ছে তাই। সেদিনকে তো নেচে এরকম হয়েছে। নেচে দেখাও তো। না নেচে কেন দেখাবো? ঠাস, কত উঁচু পা উঠে দেখেছিস? হ্যাঁ ঠাস করে এর মধ্যে না গলা, এখানে দেখে ঠাস দিয়ে দেবো। চলো বন্ধু, টাটা, আবার পরে দেখা হচ্ছে। এখন রুটি করব, অনেক কায়দা মেরে নিয়েছি, এবার রুটি করব, টাটা। আজকে সারা দিনে ফুল রেস্ট রান্নার থেকে, সেইভাবে রান্না কিছুই করতে হয়নি। মাঞ্চুরিয়ানটা যে রান্না করেছিলাম, বেশ অনেকটাই রান্না করেছিলাম, আজকের দিনটা পুরোই আমার হয়ে গেল। রাতে রুটি করছি, তার সাথে আমি মাঞ্চুরিয়ান দিয়েই খাবো। আর রুটির সাথে মাঞ্চুরিয়ান কিন্তু বেশ ভালো লাগে, তার জন্যই রুটিটা করা। চলো রুটিটা তাহলে করে নিই, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।